অডিও ভিডিও ক্লিয়ার? চলো স্টার্ট করছি। আমাদের লাস্ট ক্লাসে অপটিক্সে আমরা কি কি পড়েছিলাম? লাইটের যে ডুয়াল থিওরি, একটা হচ্ছে যেটা পার্টিকেল নেচার। ভালো, অডিও ভিডিও ক্লিয়ার আছে তো? হ্যাঁ। লাস্ট ক্লাসে আমরা কি কি করেছি? লাইটের যে ডুয়াল নেচার, তার দুটো থিওরি পড়েছিলাম, একটা হুগেন্সের আর একটা আইনস্টাইনের। তার সাথে আমরা লাইটের কতগুলো ভ্যারিয়েশন হয় অবজেক্টে ডিপেন্ডিং অন লাইট, সেই লুমিনাস নন লুমিনাস এগুলো কিছু করেছি। মিররের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আমাদের, কত ধরনের মিরর হয় এবং তার কি কি ইমেজ ফরমেশন হয়, কোন কোন পজিশনে কটা ইমেজ তৈরি হয় সেগুলো আমরা করেছি। আর রিফ্লেকশন করেছি, তার সাথে মিরর ফর্মুলার উপর কিছু সাম করেছিলাম। তো আজকে দেখো স্টার্ট হবে আমাদের রিফ্র্যাকশন থেকে। রিফ্র্যাকশন অফ লাইট। দেখো, আমরা জানি যে লাইটের স্পিড সব থেকে বেশি কোন মিডিয়ামে? ভ্যাকিউমে, যেটা 3 × 10⁸ মিটার পার সেকেন্ড যার ভ্যালু। তো এই যে লাইটের রিফ্র্যাকশন, এই ফেনোমেননটা কেন হচ্ছে? তার কারণ লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে তখন স্পিডটা ভ্যারি করে। কিরকম ভ্যারি করে? সাপোজ ধরো, যদি আমরা দেখি এখানে ধরো মিডিয়াম আছে, একটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, যেটা সাপোজ ধরো এয়ার। আরেকটা হচ্ছে ডেন্সার মিডিয়াম, যার ঘনত্ব বেশি, মানে যেটা বাংলায় বলা হচ্ছে লঘু মাধ্যম আর ঘন মাধ্যম। এটা সাপোজ ধরে নাও ওয়াটার। লাইট যখন রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে ঢুকছে, এয়ার থেকে ওয়াটারে, তখন দেখো এই যে ইনসিডেন্ট রে আসছে রেয়ারার থেকে, অ্যান্ড আফটার রিফ্র্যাকশন চলে যাচ্ছে ডেন্সার মিডিয়ামের থ্রু দিয়ে। কিন্তু এখানে দেখো অ্যাঙ্গেলটা কোথায় তৈরি হচ্ছে? এইটা হচ্ছে আমাদের নর্মাল লাইন, নর্মালের দিকে তৈরি হচ্ছে। তার মানে যখন আমার মিডিয়ামটা কি থাকছে, রেয়ারার, তখন লাইট মুভস ফাস্টার, মানে স্পিডটা বেশি থাকছে। লঘু মাধ্যমে আলোর স্পিড অনেক বেশি আর ঘন মাধ্যমে কম। তাহলে যখন দেখো ডেন্সারে ঢুকছে তখন আমার লাইট কি হয়ে যাচ্ছে? মুভস স্লোলি। তাহলে ঠিক এটাতে দেখো, যখন রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামে লাইট ঢুকলো তখন নর্মালের দিকে যাচ্ছে, তার মানে এখানে স্পিডটা কম, তাই এটা নর্মালের দিকে এগোচ্ছে। তাহলে এখানে আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা অনেক বেশি দেন রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, আই ইজ গ্রেটার দেন আর। আবার যদি এই ডায়াগ্রামটা আমরা দেখি, যেখানে লাইট যাচ্ছে কোথায়? ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে। ডেন্সার এখানে হয়ে যাচ্ছে ওয়াটার, রেয়ারার হচ্ছে কোনটা? এয়ার। তাহলে এখানে দেখো কি চেঞ্জ হলো?
আগেরটায় যখন আমার লঘু মাধ্যম থেকে ঘনতে ঢুকছে তখন আমার নর্মালের দিকে যাচ্ছে, তার কারণ হচ্ছে স্পিডটা যেহেতু কম ডেন্সার মিডিয়াম। বাট যখন উল্টোটা হচ্ছে ডেন্সার টু রেয়ারার, তখন স্পিডটা স্বাভাবিকভাবে লাইটের বেড়ে যাচ্ছে, মানে মিডিয়ামের ঘনত্ব কম, ডেন্সিটি কম। তাহলে যার ঘনত্ব কম সেখানে লাইট বাধা কম পাবে, তাহলে খুব তাড়াতাড়ি মুভ করতে পারবে। তাই জন্য এখানে দেখো লাইটটা রিফ্র্যাকশনের পরে কি হচ্ছে, ডেভিয়েট হয়ে যাচ্ছে, নর্মাল থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল যেটা, সেটা অনেক বড় ইনসিডেন্ট অ্যাঙ্গেলের থেকে। তাহলে আই লেস দ্যান আর। তাহলে রিফ্র্যাকশন ফেনোমেননটা কখন আমরা বলছি, যখন আলোর স্পিডটা একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে ভ্যারি করছে, তার ফলে আমার এই রিফ্র্যাকশনের চেঞ্জটা দেখছি। তাহলে স্পিডটা কখন বেশি হচ্ছে, যখন মাধ্যমটা ঘন হচ্ছে তখন স্লো, আর যখন লঘু থাকছে তখন লাইট অনেক ফাস্ট মুভ করছে। তো এর উপর বেস করে দেখো আমাদের যে লস অফ রিফ্র্যাকশন, বা যেটাকে বলা হচ্ছে কি স্নেলস ল। স্নেলস ল বা ল অফ রিফ্র্যাকশন। কি পাচ্ছি এখানে, দুটো স্টেটমেন্ট বলা হচ্ছে যে দা ইনসিডেন্ট রে, refracted ray and normal at the point of incidence all three lie in the same plane। তাহলে আমরা যেরকম লস অফ রিফ্লেকশনের ক্ষেত্রে সেম প্লেন, লস অফ রিফ্লেকশন যখন করেছিলাম লাস্ট দিনে কি বলেছিলাম, যে এই যে তিনটে একটা সেম প্লেনের মধ্যে লাই করবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এখানে যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এই যে সাইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড সাইন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এই দুটো কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে রেসপেক্ট অফ দিস। তাহলে এই যে লটা, এটা হচ্ছে আমাদের স্নেলস ল। এবার এই মিউ যে ভ্যালুটা পাচ্ছি, কনস্ট্যান্টের যে ভ্যালুটা, এই মিউ মিনস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি তাহলে হচ্ছে, দুটো স্পিডের রেশিও, মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু, যদি আমরা দেখি তাহলে স্পিড অফ লাইট ইন এয়ার ডিভাইডেড বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম। এই দুটোর রেশিও হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তাহলে দুটোর প্যারামিটার দেখো, দুটো যেহেতু রেশিও তাই জন্য এর কিন্তু কোনো ইউনিট নেই, যেহেতু সেম প্যারামিটারের দুটো রেশিও, স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম, যেটাকে আমরা বলছি মিউ। যে দুটো মিডিয়াম থাকছে, সেকেন্ড মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করছি আমরা প্রথম মিডিয়ামের সাপেক্ষে, কারণ এখানে দুটো, একটা লঘু মাধ্যম আর একটা ঘন মাধ্যম, সেই অনুযায়ী ভ্যারি করছে। আচ্ছা, তো এইবার দেখো এখানে যদি আমরা বলি যে এই যে ভ্যালুটা, সেকেন্ড যে স্টেটমেন্টটা বলা হলো যে দ্য রেশিও অফ সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড সাইন অফ অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, এই দুটো ভ্যালু কনস্ট্যান্ট হচ্ছে যতক্ষণ আমার মিডিয়ামটা সেম থাকবে। মিডিয়াম যতক্ষণ সেম ততক্ষণ কিন্তু ভ্যালুটা কনস্ট্যান্ট।
ঠিক আছে, এবার চলো এই যে এইখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে কি মেজার করা হয়, দ্যাট ইজ অপটিক্যাল ডেন্সিটি। অপটিক্যাল ডেন্সিটি ইজ মেজার্ড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। তো ইন্ডেক্সের ভ্যালুটা বিভিন্ন মিডিয়ামের সাপেক্ষে বিভিন্ন হয়, যেমন ধরো মিডিয়াম যদি আমরা রেসপেক্টে বলি অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে প্রথমে ডায়মন্ডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কত, 2.42। ডায়মন্ডের দেখবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা যেটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যার জন্য হিরে চকচক করে। তো চকচক করার কারণ এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা এত বেশি, 2.42। সেকেন্ড হচ্ছে রক সল্ট, ভ্যালু কত, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.52। আবার যদি আমরা গ্লাসের ক্ষেত্রে ধরি তাহলে আচ্ছা এখানে রক সল্টেরটা হবে 1.54 আর গ্লাস হচ্ছে 1.52, কেমন? আবার যদি ধরো ওয়াটারের রেসপেক্টে বলি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ওয়াটারের কত, 1.33, আইস 1.31। এই ভ্যালুগুলো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে তোমাদের আসে। ডায়মন্ডটা ইম্পর্টেন্ট, গ্লাস, তারপরে ওয়াটার, ঠিক আছে? তো এই ভ্যালুগুলো একটু মনে রাখবে। তাহলে বোঝা গেল ইন্ডেক্সটা আমরা কি পেলাম, দুটো রেশিও, স্পিড অফ লাইট ইন এয়ার বাই স্পিড অফ লাইট ইন মিডিয়াম। আর শূন্য মাধ্যম বা ভ্যাকিউমে হচ্ছে লাইটের স্পিড সব থেকে বেশি। স্পিড অফ লাইট প্রথম কে মেজারমেন্ট করে, লাস্ট ক্লাসে বলেছিলাম যে লাইটের স্পিড প্রথম কে মেজারমেন্ট করেছিলেন, তার নাম বলেছিলাম রোমার, তাই তো? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে যখন ধরো টেম্পারেচার ইনক্রিজ হবে, যদি বলা হয় যে উইথ টেম্পারেচার ইনক্রিজ, with temperature increase, what is the change of refractive কিন্তু বেড়ে যাবে, স্পিড অফ লাইটটা বাড়বে। টেম্পারেচার বাড়লে লাইটের স্পিডটা বাড়ছে, বাট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালুটা কিন্তু ডিক্রিজ করবে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিক্রিজেস, ঠিক আছে? তার মানে টেম্পারেচার বাড়লে ইন্ডেক্সের ভ্যালুটা কমছে। এন্ড যদি আমরা ম্যাক্সিমাম বলি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কালারের হিসেবে যদি বলি যে ভায়োলেট বা রেড, এই যে কালার গুলোর ক্ষেত্রে ইন্ডেক্স সব থেকে ম্যাক্সিমাম হচ্ছে ভায়োলেটের জন্য, কারণ ভায়োলেটের ওয়েভলেন্থ হচ্ছে সব থেকে কম। তাহলে ম্যাক্সিমাম আরআই ফর ভায়োলেট অ্যান্ড মিনিমাম আরআই হচ্ছে ফর রেড লাইট, রেড কালার, ঠিক আছে? মানে যখনই একটা ফেজ থেকে আরেকটা ফেজে যাচ্ছে বা একটা মিডিয়াম থেকে আলো অন্য মাধ্যমে ঢুকছে, তখন সব সময় জানবে যে ওয়েভলেন্থ আর ভেলোসিটি এই দুটোর চেঞ্জ হয়, বাট ফ্রিকোয়েন্সি কিন্তু কনস্ট্যান্ট থাকে, ফ্রিকোয়েন্সির ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। বোঝা গেল কি বললাম? ফ্রিকোয়েন্সি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, বাট যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে ওয়েভলেন্থ আর ভেলোসিটি। নেক্সট চলো আমাদের আছে হচ্ছে টিআইআর, যেটা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আরেকটা কনসেপ্ট করতে হবে আমাদের, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তো দুটোর মধ্যে দেখো যদি আমরা কম্পেয়ার করি তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে দেখতে পাবো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কি হবে। ধরো লাইট ইনসিডেন্ট হলো, তারপর রিফ্র্যাক্টেড হচ্ছে, আবার ধরো এদিক থেকে এসে রিফ্র্যাক্টেড হচ্ছে। এবার এইখানে অ্যাঙ্গেলের চেঞ্জ হচ্ছে, লাইট যখন বেন্ড হচ্ছে মানে ধরো ডেভিয়েট করছে
এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে। বেশি ডেভিয়েশন কখন হবে? যখন ডেন্সার থেকে রেয়ারে যাবে। কারণ কি বললাম যে রেয়ারার মিডিয়ামে লাইট অনেক ফাস্ট মুভ করে, যেহেতু বাধাটা কম পায় রেয়ারার মিডিয়ামে, লঘু মাধ্যমে, তাই জন্য ইনসিডেন্ট রেটা এসে এখানে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা কি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এই তখনই আমরা বলবো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কখন বলছি? এখানে মিডিয়ামটা হচ্ছে ডেন্সার টু রেয়ারার, এখানে কন্ডিশন হচ্ছে ডেন্সার টু রেয়ারার, and second condition হচ্ছে the angle of incidence in denser medium for which the angle of refraction in rarer medium become 90 degree. তাহলে যখন আমার ডেন্সার মিডিয়ামে ইনসিডেন্স অ্যাঙ্গেলের জন্য রেয়ারার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ ডিফ্র্যাকশন হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, তখনই আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে টিআইআর এর কন্ডিশন কি? টিআইআর এর কন্ডিশন হচ্ছে ডেন্সার টু রেয়ারার, এন্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে কি হয়? লাইট ধরো কাজ হচ্ছে কি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে এরকম যাবে, কিন্তু যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হচ্ছে তখন সেটা আলো ঢুকছে, ঢুকে আবার সেম মিডিয়ামে রিফ্লেক্ট ব্যাক করছে। তার মানে এখানে আমার কোনো রিফ্র্যাকশন নেই, নো রিফ্র্যাকশন। তবেই তো বলা হচ্ছে যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যে সেম মাধ্যমেই আবার রিফ্লেক্ট ব্যাক করে চলে আসছে, তার মানে আমার অন্য মাধ্যমে যাচ্ছে না, কোনো রিফ্র্যাকশন হচ্ছে না। তাহলে টোটালি রিফ্লেক্টেড ব্যাক, তার কন্ডিশন হচ্ছে একটা ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামে, আরেকটা কি হবে? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স should be greater than critical angle. ঠিক আছে? এই দুটো কন্ডিশন আমরা দেখছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বা যেটাকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলা হয়, যার কিছু এফেক্ট আছে, যার কিছু অ্যাপ্লিকেশন আছে। সব থেকে যদি আমরা বলি যে ডেইলি লাইফে আমাদের সব থেকে যে অ্যাপ্লিকেশনটা বেশি হচ্ছে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। মডার্ন টেকনোলজিতে অপটিক্যাল ফাইবারের হিউজ ইউজ আছে আমরা জানি, যেখানে আমাদের এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল গুলো সেগুলোকে ট্রান্সফর্ম করা হয় কিন্তু অপটিক্যাল ফাইবারের থ্রু দিয়ে। মেডিকেল পারপাসে ইউজ হয়, যেমন ধরো এন্ডোস্কোপির ক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের ইউজ হয়। তাছাড়া আরো কি ইউজ আছে? টেলিকমিউনিকেশন, মেন যে ইউজটা হচ্ছে টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং। কারণ প্রত্যেকটা যে ফাইবার হিউজ নাম্বার অফ সিগন্যাল ক্যারি করে, যেটা হচ্ছে আমার অপটিক্যাল ফাইবারের মেন ফান্ডা। ঠিক আছে? তাহলে এই একটা অ্যাপ্লিকেশন হলো। আর কি অ্যাপ্লিকেশন আছে? একটু আগে যেটা বললাম ডায়মন্ড, এই যে ডায়মন্ড যে চকচক করে, ডায়মন্ডের যে স্পার্ক, এই স্পার্কেলটা তৈরি হয় কিসের জন্য? তার কারণ হচ্ছে এই টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য, যেটা আমরা বললাম কত 2.42 হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে। আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে, এটা অপটিক্যাল ফাইবার একটা বললাম, সেকেন্ড হচ্ছে ডায়মন্ড, থার্ড হচ্ছে মাইরেজ। কোশ্চেন তোমাদের কোথা থেকে আসে? মাইরেজ হচ্ছে মরিচিকা, যেটা আমাদের ইলিউশন হয় ওয়াটারে। আমরা মরিচিকার পেছনে ছুটি, বা কোনো একটা কয়েন মনে হচ্ছে ছুটে জলের মধ্যে থেকে মনে হচ্ছে ওপরের দিকে উঠে আছে, যেটা তোমরা ছোটবেলা থেকেই পড়েছো, ক্লাস 8-9-এও এই এক্সাম্পলটা ছিল। এগুলো সবই হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের
এফেক্ট। তাহলে কোশ্চেন কিন্তু অ্যাপ্লিকেশন দিয়ে আসে, যে ধরো কোনো একটা এক্সাম্পল দিয়ে দিল, অপটিক্যাল ফাইবার হোক বা ডায়মন্ড হোক, এখানে কোনটার ফেনোমেনা বা লাইটের কোন এফেক্টে আমরা এটা দেখছি সেটা অপশানে দেওয়া থাকবে। যেমন ধরো যদি বলি রিফ্র্যাকশনে কি কি এফেক্ট হয়, রিফ্র্যাকশনে মেন একটা আমরা বলতে পারি এই যে সূর্যোদয় আর সূর্যাস্ত, এই সময় যে আমরা আলোটা দেখি, যে সূর্যোদয় যখন হচ্ছে, সানরাইজ হয় যখন, তার কিছুক্ষণ আগে থেকেই আমরা আলোটা দেখতে পাই, তাই তো। আবার যখন সূর্যাস্ত হয়ে যায়, সূর্যাস্তের পরেও কিছুক্ষণ সেই লাইট রেটা থাকে, ডেভিয়েশনটা থাকে, সেটা কিসের জন্য হচ্ছে? ডিউ টু দ্য রিফ্র্যাকশন। তাহলে এই যে এক্সাম্পল গুলো, এগুলো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন আসে, যে অ্যাডভান্সড সানরাইজ অ্যান্ড ডিলেড সানসেট ইজ ডিউ টু উইচ ফেনোমেনন অফ লাইট। তাহলে সেখানে অপশনে থাকবে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এরকম করে অপশন থাকে। আর কি হতে পারে? এই যে ধরো স্টার গুলো, তারারা এই যে ঝকঝক করে, বা তারাদের এই যে ব্রাইটনেসটা আমরা দেখি আকাশে, তাহলে সেটাও কিন্তু হচ্ছে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের জন্য। কেমন? তাহলে এই ফেনোমেনন গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবে। পিআইআর আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যেটা বললাম, পিআইআর এর যে অ্যাপ্লিকেশন। নেক্সট হচ্ছে আমাদের যে লেন্সের কনসেপ্ট। আগের দিন মিরর করেছি, মিরর ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করেছি। আজকে যেটা হবে সেটা হচ্ছে লেন্স। লেন্সে কটা ডিভিশন? দু ধরনের লেন্স হয়। একটাকে বলা হচ্ছে কনভেক্স और কনভার্জিং লেন্স, আরেকটা ডাইভার্জিং और কনকেভ লেন্স। তাহলে কনভেক্সে দেখো লাইট রেটা আসছে, ইনসিডেন্ট রে এরকম করে আসছে, এসে একটা পয়েন্টে গিয়ে মিট করছে, দিস ইজ কনভেক্স লেন্স। ডাইভার্জিং মানে রেটা ইনসিডেন্ট রে ঢোকার পর এটা ডেভিয়েট হয়ে যাচ্ছে বা ডাইভার্ট হয়ে যাচ্ছে, এর কিন্তু কোনো কোথাও গিয়ে কনভার্জ হচ্ছে না বা কোথাও মিশছে না, রেটা এসে ডেভিয়েট হচ্ছে। দুটো লেন্সের ফিগারটা কিরকম হচ্ছে? আমরা কনভেক্সে দেখছি মিডিল পোর্শনটা ঠিক হচ্ছে, বাকি দুটো এন্ড থিন পাতলা, আর এখানে কি দেখছি? দুটো এন্ড মোটা, মাঝখানটা পাতলা। ডাইভার্জিং যখনই বলছি তার মানে রেটা এসে ডেভিয়েট হয়ে যাচ্ছে, কোথাও কোনো পয়েন্টে গিয়ে মিশছে না, বাট কনভেক্সে কিন্তু এখানে এসে মিশছে। এই যে দু ধরনের লেন্স, এই লেন্সের ওপর বেস করে আমাদের ধরো কিছু আই ডিফেক্ট যেমন হিউম্যানের হয়, যেমন ধরো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, তাই তো। তো এই যে জিনিসগুলো, সেগুলো যখন আমরা বলছি যে লেন্সের পাওয়ার দিয়ে ডিনোট করছি, তাহলে লেন্সের যে পাওয়ার অফ লেন্স কিভাবে আমরা আইডেন্টিফাই করব? পাওয়ার মানে হচ্ছে 1/f। এফটা কি? এফ হচ্ছে আমার ফোকাল লেন্থ। তার মানে যত বেশি আমার ফোকাল লেন্থ হবে, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে পাওয়ার কম। দেখো ফোকাল লেন্থ যখন আমরা কনভেক্স লেন্সের জন্য বলছি, তখন ফোকাল লেন্থ হচ্ছে পজিটিভ। যখন আমরা কনকেভ লেন্সের জন্য বলবো, তখন ফোকাল লেন্থ হয়ে যাবে কি? নেগেটিভ। তাহলে কি বললাম? যে যত বেশি আমার ফোকাল লেন্থ হবে, কারণ এটা দেখো রিভার্স 1/f হচ্ছে আমার পাওয়ার, ফোকাল লেন্থের ভ্যালু যত বেশি হবে, তার মানে বুঝতে হবে পাওয়ারটা কম আছে। ফোকাল লেন্থ যত কম হবে, তার মানে বুঝতে হবে পাওয়ারটা
বেশি আছে। তাহলে লাইট রেটা যে লেন্সের যত বেশি বেন্ডিং হচ্ছে, ফোকাল লেন্থটা বড় বেশি হচ্ছে। পাওয়ারকে আমরা কোন ইউনিটে ডিনোট করি? ডায়োপ্টার। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আসে, যে the SI unit of power of lens is, that is diopter। মাথায় রাখবে। তাহলে এই যে পাওয়ারকে 1/f লিখছি is equal to 1/1, that is equal to 1 diopter। ঠিক আছে। লেন্স ফর্মুলা 1/v minus 1/u is equal to 1/f। মিররের ক্ষেত্রে উল্টোটা, প্লাস হয়ে যায় এটা। ভিটা কি? ডিস্টেন্স অফ image from optical center of lens, and u is the distance of object। ঠিক আছে। f ফোকাল লেন্থ, এই ফর্মুলা থেকে কিন্তু অঙ্ক আসে। একটা বললাম পাওয়ার অফ লেন্স, যেটা ডায়োপ্টার, আরেকটা হচ্ছে বলছি লেন্সের ফর্মুলা। তাহলে আগের দিন যে মিরর ফর্মুলার উপর অঙ্ক করেছিলে, এখান থেকে আমরা কি পাচ্ছি? এই যে ফর্মুলাটা লিখলাম, এটা কিন্তু দুটোর জন্যই সেম, অ্যাপ্লিকেবল ফর বোথ কনকেভ অ্যান্ড কনভেক্স লেন্স। আরেকটা হচ্ছে ম্যাগনিফিকেশন অফ লেন্স, সাইজ অফ ইমেজ বাই সাইজ অফ অবজেক্ট। ঠিক আছে। এবার এখান থেকে আমরা যদি এম পজিটিভ কখন বলবো? যখন ইমেজটা হয়ে যাবে ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। এম নেগেটিভ যখন ইমেজ রিয়েল অ্যান্ড ইনভার্টেড। ঠিক আছে। তাহলে পাওয়ারটাকে আমরা আইডেন্টিফাই করছি কিভাবে? যে লেন্সের কতটা ক্যাপাবিলিটি আছে সেটাকে কনভার্জ করার বা ডাইভার্জ করার দ্য বিম অফ লাইট, তার উপর বেস করে আমরা করছি, যেটার ইউনিট করলাম ডায়োপ্টার। লাইটে আর কি কি ফেনোমেনন হতে পারে? একটা হচ্ছে ধরো স্ক্যাটারিং, ডিসপারশন। এই যে স্ক্যাটারিং ফেনোমেননটা কখন হয়? যখন দেখবে আর্থের আমাদের যে অ্যাটমসফিয়ার, যার মধ্যে এয়ার পার্টিকেলস আছে, তার সাথে কিছু ডাস্ট পার্টিকেল, ওয়াটার ড্রপলেটস, এই সমস্তগুলো মিক্সিং থাকে। তো লাইট যখন এসে স্ট্রাইক করছে, সেই মিক্সিং পার্টিকেলস গুলোর উপরে, ডাস্ট পার্টিকেল গুলোর উপরে এসে যখন পড়ছে, তখন পাথটা কি হয়ে যাচ্ছে? ভিজিবিলিটি বাড়ছে। দেখবে স্ক্যাটারিং এর ক্ষেত্রে আমরা কি দেখি, যে অনেক সময় জানলা খোলা থাকলে দেখবে অন্ধকার ঘরের ভেতর যখন হালকা একটা আলো এসে পড়ে, তখন আমরা সেখানে সেই লাইটের পাথে ভিজিবল হয় যে কত হিউজ ধূলিকণা বা ডাস্ট পার্টিকেল সেই পাথটার মধ্যে আমরা দেখতে পাই, সেই ভিজিবিলিটিটা আসে, কারণ সেখানে এই লাইটটা পড়ছে বলে। আদারওয়াইজ কিন্তু আমরা বুঝতেও পারি না যে হাওয়ার মধ্যে কত ডাস্ট পার্টিকেল থাকে।
যখনই লাইটটা পড়ছে তার উপর তখন আমাদের ভিজিবিলিটিটা বাড়ছে, তাহলে যে ফেনোমেননটা হচ্ছে কি স্ক্যাটারিং। আবার ধরো যদি বলি ডিসপারশন, ডিসপারশনের ক্ষেত্রে এই একটা গ্লাস প্রিজম আছে, যেখানে লাইট এসে পড়ছে, পড়ার পর দেখো সাতটা যে কালার, তাতে ডেভিয়েট হয়ে যাচ্ছে, যেটা আমরা লিখি কি ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড। তাহলে যখন লাইট রে আসছে, ডিফারেন্ট কালারের যে লাইট রে, সেটা এসে আসছে উইথ দ্য সেম স্পিড। যখন বেন্ডিং হচ্ছে তখন কি দেখছি আমরা, হোয়াইট লাইটটা অ্যাকচুয়ালি এই সাতটা কালার যে আমধনু তার একটা মিশ্রণ বা মিক্সচার। এই যে রেনবো ফরমেশন হয়, যেটাকে আমরা বলি রামধনু, রেনবো, রেনবোটা হয় কিসের উপর বেস করে? দ্যাট ইজ দ্য ফিনোমিনন অফ ডিসপারশন অফ লাইট, ডিসপারশন অফ লাইট। ম্যাক্সিমাম ওয়েভলেন্থ হচ্ছে কার? রেড লাইট হচ্ছে হ্যাজ ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, আর ভায়োলেটে হচ্ছে মিনিমাম ওয়েভলেন্থ, লিস্ট। যার ম্যাক্সিমাম ওয়েভলেন্থ কার? রেড লাইটের ক্ষেত্রে, রেড লাইটের ক্ষেত্রে, তাহলে রেড যে কালারটা সেখানে লাইটটা ট্রাভেল ফাস্ট, ভায়োলেটের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডেভিয়েশন হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে ট্রাভেল স্লোয়েস্ট। তাহলে কোশ্চেন আসবে যে রেনবো ইজ দ্য এফেক্ট অফ হুইচ ফেনোমিনন অফ লাইট, টিআইআর, স্ক্যাটারিং অফ ডিসপারশন। আনসার হচ্ছে ডিসপারশন। সিডি বা ডিভিডির যে লাইটের রিফ্লেকশনটা আমরা দেখি, সেটা কি কি ফেনোমেনন নিয়ে হচ্ছে? একটা হচ্ছে রিফ্লেকশন, রিফ্র্যাকশন অ্যান্ড টিআইআর, এই তিনটে নিয়ে। আচ্ছা, আর যেগুলো আমাদের প্রাইমারি কালার্স, এই কোশ্চেনটা আসে যে কোনগুলো প্রাইমারি কালার্স, প্রাইমারি কালার্স এর মধ্যে কি কি পড়ছে? আর জিবি, রেড, গ্রিন অ্যান্ড ব্লু। এই যে তিনটে হচ্ছে বেসিক প্রাইমারি কালার, যেগুলোর সাথে আরো মিক্সিং করে আমরা সেকেন্ডারি কালার গুলো পাচ্ছি। লাইক ইয়েলো পাচ্ছি যখন আমরা রেড অ্যান্ড গ্রিন দুটোকে মিক্সড করি তখন কি পাচ্ছি? ইয়েলো। আবার ধরো রেড অ্যান্ড ব্লু পাচ্ছি কি? ম্যাজেন্টা। এগুলো যে যা পাচ্ছি মিক্সিং দ্য প্রাইমারি কালার, দিজ আর দ্য সেকেন্ডারি কালার্স, সেকেন্ডারি কালার্স। এবারে যেগুলো বললাম যে হিউম্যান আইয়ের যে ডিফেক্ট গুলো হয় সেগুলো বলে দিই। এখানেও দেখো অ্যাপ্লিকেশন দেওয়া আছে টিআইআর এর, মাইরেজ, ব্রিলিয়েন্স অফ ডায়মন্ড, অপটিক্যাল ফাইবার, অ্যাডভান্স সানরাইজ অ্যান্ড ডিলেড সানসেট। কমন আই ডিফেক্ট, মায়োপিয়া অর নিয়ার সাইটেডনেস, যেখানে কাছেরটা ক্লিয়ার। এখন দেখবে কোশ্চেন যেমন লাস্ট বার ডব্লিউবিসিএস এ এসেছিল যে মায়োপিয়ার রিজনটা কি, এতদিন আসতো যে কারেক্টেড বাই হুইচ লেন্স, বাট এখন হচ্ছে হোয়াট ইজ দ্য কজ অফ মায়োপিয়া। কেন মায়োপিয়া হচ্ছে? তার কারণ আইবলটা অনেকটা বেশি এক্সটেন্ড করে যায়, অ্যাবনর্মালি লং আইবল, দ্যাটস ওয়াই মায়োপিয়া অকার। নিয়ার বাই অবজেক্ট কাছেরটাকে ভালোভাবে দেখতে পায়, বাট দূরেরটা পাওয়া যায় না। তার মানে যখনই আমাদের দূরের ভিশনটা ক্লিয়ার নয়, তখন আমাদের কোন লেন্স ইউজ করতে হয়? কনকেভ লেন্স, মাইনাস পাওয়ার, কনকেভ। রিজনটা কিন্তু ইম্পর্টেন্ট, বারবার বলছি। এতদিন লেন্সটা আসতো, লেন্সটা তো অবশ্যই জানবে,
তার সাথে রিজনটাও দেখতে হবে। এটাকে নিয়ার সাইটেডনেস বলার কারণ এটাই যে যেহেতু সামনেরটা ভিজিবিলিটি আছে, দূরেরটা নেই। হাইপারমেট্রোপিয়া, যেটাকে কি বলে ফার সাইটেডনেস। এখানে দেখো দূরের অবজেক্টটাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, বাট কাছেরটা দেখতে পায় না। তার মানে আমাদের যে প্লাস পাওয়ার, তার জন্য কি ইউজ করতে হবে? কনভেক্স লেন্স। এন্ড রিজন হচ্ছে আইবল ইজ শর্ট, অ্যাবনর্মালি শর্ট আইবল। রিজন গুলো ভালো করে দেখবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। অ্যাস্টিগম্যাটিজমে মেইনলি যেটা হয় যে ব্লাড ইমেজ ফরমেশন হয়, ইমেজের ভিজিবিলিটিটা অতটা থাকে না, একটা ঝাপসা ইমেজ তৈরি হয়। তার কারণ কর্নিয়ার যেহেতু একটা ডিফরমেশন বা ইরেগুলারিটিস হয় কর্নিয়ার কার্ভেচারে, স্ট্রাকচার। তো তার জন্য লাইট রেটা যখন অবজেক্ট থেকে আসছে তখন একটা কোনো পয়েন্টে ফোকাস না হয়ে ডিফারেন্ট পয়েন্টে ফোকাস হচ্ছে। তাহলে যদি মাল্টিপল পয়েন্টসে গিয়ে ফোকাস হয় তাহলে সেখানে ইমেজটা আমাদের ক্লিয়ার হয় না, ঝাপসা হয়, তাই ব্লাড ইমেজ ফরমেশন হয় ইন অ্যাস্টিগম্যাটিজম। কারেক্টেড বাই ইউজিং দ্য সিলিন্ড্রিক্যাল লেন্স, বোথ প্লাস অ্যান্ড মাইনাস। এই সিলিন্ড্রিক্যাল লেন্স ইউজ করলে তবেই আমরা অ্যাস্টিগম্যাটিজমটা পুরোপুরি কারেক্টেড হবে। এখানেও যেটা করবে, রিজনটা ভালো করে পড়বে, কোথায় ডিফেক্ট হচ্ছে, কর্নিয়া কার্ভেচার ইরেগুলারিটি। ক্যাটারাক্ট, যেটা আমরা সবাই জানি চোখে ছানি পড়া, বেশিরভাগ ম্যাক্সিমাম ওল্ড পার্সনদের ক্ষেত্রে হয় যে আই সাইটটা কমে যায় ছানি পড়লে। সেখানে একটা পাতলা আস্তরণ তৈরি হয়, একটা মেমব্রেন তৈরি হয় লেন্সের ওপরে। সেটা একমাত্র কারেকশন করা যায় বাই দ্য সার্জারি। প্রেসবায়োপিয়া, দ্যাট ইজ ক্যান নট সি নিয়ার বাই অবজেক্ট ক্লিয়ারলি। তাহলে কাছের জিনিসকে ভালোভাবে দেখতে না পাওয়া, এটা অনেক সময় যেটা বাংলায় আমাদের কমনলি বলা হয় চালসে, যে রিডিং অ্যান্ড রাইটিং ডিফিকাল্টি, পড়া লেখা দুটোর ক্ষেত্রেই অসুবিধা হচ্ছে প্রেসবায়োপিয়াতে। রিজন কি? ডিউ টু লস অফ ইলাস্টিসিটি অফ আই লেন্স। লেন্সের ইলাস্টিসিটিটা উইক হয়ে যায়, সিলিয়ারি মাসেলটা উইক হয়ে যায়, অ্যান্ড ইলাস্টিসিটিটা নষ্ট হয়ে যায় বা কমে যায়, যার জন্য এই ডিফেক্টটা দেখা যায়। তাহলে কারেক্টেড বাই কনভেক্স লেন্স, যেহেতু কাছেরটা দেখতে অসুবিধা তাই কনভেক্স লেন্স। কারেকশন অ্যান্ড তার সাথে রিজন দুটোই কিন্তু ভালো করে পড়বে, কারণ পরীক্ষাতে এখন বারবার বলছি রিজনটা আসে, ঠিক আছে? এবার আমরা দেখি যে দু একটা নিউমেরিক্যালস দিচ্ছি, লেন্স আর পাওয়ারে কি কি আসে। একটা দুটো অঙ্ক দিচ্ছি, ওয়েট করো। কোশ্চেন আছে ধরো, দ্য পাওয়ার অফ লেন্স
is 2.5 diopter. What is the focal length of lens? Focal length and type of lens. এটা করো দেখি। Power of lens বলা আছে 2.5 diopter. What is the focal length and type of lens? কি ধরনের লেন্স হবে আর তার ফোকাল লেন্থ? দেখো এখানে পাওয়ার দেওয়া আছে, পাওয়ার মানে কি জানি আমরা 1/f, 2.5 is equal to 1/f, f is equal to 1 divided by 2.5. টাইপ অফ লেন্সটা কি হতে পারে? এখানে যেহেতু কোনো সাইন মেনশন নেই, তার মানে আমরা পজিটিভ ধরে নেব। পজিটিভ হওয়া মানে সেখানে কি হবে? কনভেক্স লেন্স। ঠিক আছে, আচ্ছা আরেকটা অঙ্ক দিই। কোশ্চেন আছে ধরো, two thin lens with power of plus 3.5D and minus 2.5D are placed in contact. Find the power and focal length of the combination. Two thin lenses with power 3.5D and minus 2.5D placed in contact. Find the power and focal length. কি হবে? যদি আমরা এখানে টোটাল পাওয়ারটা ক্যালকুলেট করি, টোটাল পাওয়ার, তাহলে দুটো পাওয়ার দেওয়া আছে, ধরে নাও P1 P2। P1 আর P2 কে যদি আমরা প্লাস করি, তাহলে প্লাস 3.5D প্লাস মাইনাস 2.5D, এটাকে করলে কত আসছে? প্লাস মাইনাস করলে 1.0D, তাই তো? তাহলে এবার যখন আমরা ফোকাল লেন্থ বার করছি, তখন কিভাবে বের করব? P is equal to 1/f, তাহলে ডাইরেক্ট যদি আমরা ফোকাল লেন্থে চলে যাই, কি হয়ে যাবে? 1/p। টোটাল ধরে নাও পাওয়ার, টোটাল পাওয়ারটা লিখছি এখানে, তাহলে 1 ডিভাইডেড বাই 1.0 ডায়াপ্টার। কি পাচ্ছে আলটিমেটলি? 1.0 মিটার। এটা হচ্ছে আমার ফোকাল লেন্থ। বোঝা গেছে? এইবার দেখো এখানে কোশ্চেনটা আছে ডায়োপটার, তাহলে ফোকাল লেন্থ, তাহলে এখানে আমরা মিটারে পাচ্ছি, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করি। 1 মিটার ইন্টু 100, তাহলে আসছে কত? 100 সেন্টিমিটার। মাল্টিপ্লাই করলাম। বোঝা গেল কোশ্চেনটা? দুটো পাওয়ার দেওয়া ছিল, ফাইন্ড দ্য পাওয়ার অ্যান্ড ফোকাল লেন্থ অফ দ্য কম্বিনেশন। পাওয়ার আমরা বের করলাম টোটাল পাওয়ার,
then focal length 1 divided by total power. আচ্ছা, নেক্সট কোশ্চেন ধরো, a lens has a power of minus 2.5 p. What is its focal length and nature? Focal length and nature. সেই ফোকাল লেন্থ আবার আসছে, তাহলে যেটা করছি আমরা 1 ডিভাইডেড বাই পি, পাওয়ারের ভ্যালু দেওয়া আছে দেখো মাইনাস 2.5, 1 ডিভাইডেড বাই মাইনাস 2.5 ডি কত আসবে? 0.40। এটাকে ডিভাইড করলে, তাহলে আমরা যদি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করি, 0.40 ইন্টু 100 করলে মাইনাস 40 সেন্টিমিটার আসলো। কিসে? মাইনাসে। তাহলে লেন্সের নেচারটা বোঝা যাচ্ছে কি? কনকেভ লেন্স, কনকেভ অর ডাইভার্জিং লেন্স। আচ্ছা, এবার ধরো যদি আমরা লেন্স ফর্মুলা দিয়ে অঙ্ক করি, কিরকম আসবে? এক দুটো দেখাই। ধরো দেওয়া আছে a concave lens with focal length minus 15 centimeter as an object placed 30 centimeter away. Find the image distance. Find the image distance. কিভাবে ক্যালকুলেট করব? ফর্মুলা জানি আমরা 1/f, that is equal to 1/v minus 1/u. ফোকাল লেন্থ ভ্যালু হচ্ছে 15 সেন্টিমিটার মাইনাস কনকেভ লেন্স উইথ আ ফোকাল লেন্থ মাইনাস 15 is equal to 1/v মাইনাস, এখানে দেখো অবজেক্ট দেওয়া আছে প্লেসড 30 সেন্টিমিটার অ্যাওয়ে, তাহলে বার করতে হবে আমার ইমেজ ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে 1/30। আমরা 1/v পাচ্ছি কত? 1/15 করলে 30, 1 আর 2 আসছে কত? 10। তাহলে ভি এর ভ্যালু আসছে মাইনাস 10 সেন্টিমিটার। ঠিক আছে, আরেকটা দিই, আরেকটা ধরো যদি কনভেক্স দিয়ে দিই, the convex lens, a convex lens with f is equal to 30 centimeter forms an image 45 centimeter away. Find the object distance with f 30 centimeter form image 45 centimeter away. Find the object distance. Plus same জিনিস 1/f is equal to 1/v minus 1/u. এখানে দেখো f এর ভ্যালু দেওয়া আছে 30,
ইমেজ ডিস্টেন্স দেওয়া আছে 45, এখানে ক্যালকুলেট করতে হবে অবজেক্ট ডিস্টেন্স। তাহলে 1/45 মাইনাস 1/u, এখান থেকে করলে কি আসছে, 1/u থেকে করলে 45 মাইনাস 30, তাহলে হচ্ছে 5 ও 6, আনসার আসবে u ইজ ইকুয়াল টু 90 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। একটা বললাম পাওয়ার অফ লেন্স থেকে, আর একটা লেন্সের ফর্মুলা ইউজ করে। আর একটা ধরো দেওয়া আছে কনভেক্স লেন্স forms an image 24 centimeter away from an object at 12 centimeter. Find the focal length. 1/f is equal to 1/v minus 1/u. এখানে চেয়েছে কি দেখো, ফোকাল লেন্থ এগুলো দেওয়া আছে 1/24 ইমেজ ডিস্টেন্স, এটা হচ্ছে 12, এখানে হয়ে যাবে প্লাস করলে 24, 2, এফ এর ভ্যালু আসবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তো যে যে অঙ্কগুলো করালাম লাইটের চ্যাপ্টার থেকে মিরর ফর্মুলার উপরে, পাওয়ার অফ লেন্স আর লেন্সের ফর্মুলা, ম্যাগনিফিকেশন, হাইট অফ ইমেজ, এগুলো ভালো করে করবে, কারণ লাইট আর সাউন্ড এই দুটো টপিক কিন্তু খুব ইম্পর্টেন্ট। যা যা নিউমেরিক্যালস করিয়েছি সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। আর একটা লাস্ট অঙ্ক দেখাই। কোশ্চেন আছে ধরো এরকম, a person having myopic eye uses concave lens of focal length 50 centimeter. What is the power of lens? কি বললাম, a person having a myopic eye uses concave lens of focal length হচ্ছে 50 centimeter. What is the power of lens? Focal length কনকেভ লেন্সে আমরা জানি মাইনাস হয়, তাহলে মাইনাস 50 সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কত আসবে, 50/100 করলে আমরা কত পাচ্ছি, -1/2। তার মানে এফ এর ভ্যালু দাঁড়াচ্ছে -0.5 মিটার। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকে অবধি রাখছি ক্লাস। লাইট আমাদের কমপ্লিট।